Hello viewers, Assalamu alaikum and welcome back to my channel beauty blogger Anika. I hope everyone is doing good. So আজ অনেক দিন পরে চলে আসলাম আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের সম্পূর্ণ ব্লগটি জুড়ে থাকছে আমি কিভাবে পার্লারে গিয়ে হাইড্রো ফেশিয়াল করালাম আর এই ট্রিটমেন্টটি আমি কেন করিয়েছি তার সম্পূর্ণ ডিটেলস আমি আজকের ব্লগটিতে বলবো। সো প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আশা করছি আজকের ব্লগটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট করে একটি লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোটো চ্যানেলটিকে সাপোর্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। অ্যান্ড প্লিজ চেক মাই ডেসক্রিপশন বক্স, সেখানে আমি আমার ভিডিও রিলেটেড সকলের ডিটেলস লিখে রেখেছি এবং কিছু প্লেলিস্টের লিঙ্কও দিয়ে রেখেছি। সেখানে ক্লিক করে আমার প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন জেনে নিই হাইড্রো ফেশিয়াল আসলে কেন করা হয় এবং কাদের জন্য এটা বেস্ট। আসলে আমার মুখে দেখেন অনেকগুলো ব্রন এবং ব্ল্যাক হেড রয়েছে, অনেকে পিম্পলের ডার্ক স্পট পড়ে গিয়েছে এবং অনেকে রেড স্পটও আছে। আর ব্ল্যাক হেড নাকের পাশে রয়েছে অনেকে বেশি, আর চোখের নিচেও একটু কালো দাগ পড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই জন্যই আমি হাইড্রো ফেশিয়ালটা নিতে চাচ্ছিলাম, আর এটা সত্যি আমারও খুব প্রয়োজন ছিল, কারণ ফেসটা একদমই ড্যামেজ হয়ে গিয়েছিল অতিরিক্ত ব্রণের কারণে। হঠাৎ করে যে কেন আমার এত ব্রণ উঠছিল আমি নিজেও বুঝে পাচ্ছিলাম না। ডাক্তার দেখিয়েছি, মেডিসিনও খাচ্ছি, মেডিসিনে নিয়েছিও কিছু। তো ডাক্তার বলল হয়তো হরমোন ইমব্যালেন্সের কারণে এমনটা হতে পারে, তবে বয়সের সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে। তবে চুপচাপ বসে থাকলে তো আরও হবে না, তার জন্য চুলের এবং মুখের যত্ন অবশ্যই নিতে হবে। আমি এর 3 দিন আগে এসে চুলের জন্য ব্রাজিলিয়ান হেয়ার বোটক্সটা করিয়েছিলাম, আর আজকে এসে আমি এই হাইড্রো ফেশিয়াল ট্রিটমেন্টটা নিয়েছি। হেয়ার বোটক্সটা করানোর সময় আমি কোনো প্রকার ব্লগ করতে পারি নাই। আসলে ভিউয়ার্স, আমি আজ অনেক মাস ধরে লং ভিডিও আপলোড দিতে পারছি না। আমি শর্টস ভিডিও আপলোড দিচ্ছি নিয়মিত, কিন্তু লং ভিডিও আপলোড দেওয়া আমার দ্বারা পসিবল হয়ে উঠছে না। আসলে সমস্যাটা হচ্ছে আমি ভয়েস দেওয়াটার জন্য একটা মাইক্রোফোন কিনেছিলাম, আর সেটা ফেসবুকে একটা পেজ থেকে কিনেছিলাম, আর সেখান থেকে এটা ডুপ্লিকেট পড়ে, যার কারণে আমার অনেকগুলো টাকা ওয়েস্ট হয় এবং আমি সেই পেজে রিপোর্টও করি। কিন্তু পরবর্তীতে জানতে পারি যে সেটা কোনো পপুলার পেজ ছিল না, এটা একটা ব্যক্তি পেজ ছিল। তো যার কারণে আমি ওর ফার্স্ট কাস্টমার ছিলাম, আর আমার সাথে প্রতারণা হয়ে যায়। আমি মোবাইল দিয়ে ভয়েস আপলোড করতে গিয়ে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন আউটসাইডের বিভিন্ন নয়েজ আসে। তো যার কারণে বারবার এডিটিংয়ের প্রবলেম ক্রিয়েট হয়। তারপর আমি আবারও লং ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য একটা হেডসেট কিনি। ভেবেছিলাম এটা হয়তো নয়েজ ক্যান্সেলেশনে আমাকে হেল্প করবে, এটাতে ANC অন অফের ব্যবস্থাও ছিল। কিন্তু পরবর্তীতে যখন লং ভিডিওতে আমি ভয়েস দেওয়া স্টার্ট করি, দেখলাম যে আমার ভয়েসটা চেঞ্জ হয়ে যাচ্ছিল, ভয়েসের সাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছিল, আর আশেপাশের সাউন্ডও রেকর্ড করছিল। অর্থাৎ এটা ভালোভাবে ভয়েস ক্যান্সেলেশন করছিল না। এটা মিউজিকের জন্য ভালো, বাট ভয়েস দেওয়ার জন্য ভালো ছিল না। আমার একের পর এক শুধু মানি ওয়েস্ট হয়ে যাচ্ছিল শুধুমাত্র একটা মাইক্রোফোন কেনার ক্ষেত্রে। তো এখনও দেখি সামনে হয়তো আমি আবারও আরেকটা মাইক্রোফোন কিনবো, কিন্তু কোনটা কিনলে ভালো হবে আমি খুবই কনফিউজড আছি। এখনও 2026 সাল, আর আমি কুমিল্লাতে এই 5 লেয়ার্স হাইড্রো ফেশিয়ালটি 2500 টাকার মধ্যে করাই। হেয়ার বুটক্সটা করাতে আমার প্রায় 10,000 টাকা খরচ হয়েছিল। আর হেয়ার বুটক্সের মেয়াদকাল সাধারণত 6 মাস থাকে। আসলে 6 মাস পুরোপুরি থাকে না, কারো 3 মাস থাকে, কারো 5 মাস থাকে, তবে সর্বোচ্চ 6 মাস থাকে। আর এই হাইড্রো ফেশিয়াল এটা সাধারণত 3 মাস পর্যন্ত মেয়াদ, অর্থাৎ 3 মাস পর পর এই হাইড্রো ফেশিয়ালটি করালে স্কিনের জন্য ভালো হয়। আমার যেহেতু স্কিন ড্যামেজ এবং হেয়ার ড্যামেজটা অনেক বেশি পরিমাণে ছিল, আর আমি দুইটা একসাথে করিয়েছিলাম, যার কারণে আমি কিছু ডিসকাউন্ট পাই। পার্লারে এসে ট্রিটমেন্ট নেওয়াটা এটা আমার জন্য লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল।
আমি আগে কখনো পার্লারে সেভাবে ট্রিটমেন্ট নেই নাই। সো আই ওয়াজ কোয়াইট এক্সাইটেড। আর এই এক্সাইটমেন্টের যন্ত্রণায় আমি অনেক কিছুই ব্লগ করতে ভুলে যাই একদম। সো এই হাইড্রোফেশিয়ালে ফার্স্টে একটা ফোমিং ক্লিনজার দিয়ে আমার ফেসটুকু ক্লিন করা হয়। তারপরে বিভিন্ন ময়শ্চারাইজার দিয়ে ফেসটা ম্যাসাজ করা হয়। তারপর স্ক্রাবিং ক্রিম দিয়ে আমার বিভিন্ন ব্ল্যাক হেডস এবং ডেড স্কেল এগুলোকে রিমুভ করার জন্য ম্যাসাজ করা হয়। তারপরে ডেড সেল এবং ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য 2টা মেশিন ব্যবহার করা হয়েছিল, কিন্তু আফসোস আমি সেটার ব্লগ করতে পারি নাই। আসলে মোবাইলে দিয়ে নন স্টপে ভিডিও শ্যুট করতে গেলে সেটা 30 মিনিটের বেশি সময় ধরে করা যায় না। তো যার কারণে কখন যে আমার মোবাইলটা স্টপ হয়ে যায় আমি বুঝতেও পারি নাই। আর ততক্ষণে অনেকগুলো ট্রিটমেন্ট আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। এত বেশি রিল্যাক্স লাগছিল যে মন চাচ্ছিল ঘুমিয়ে যাই। আই জাস্ট কান্ট ওপেন মাই আইস। কিন্তু তারপরও বারবার উঠে মোবাইলটাকে হাতে নিতে হচ্ছিল জাস্ট ভিডিও স্টপ অ্যান্ড স্টার্ট করার জন্য। সো ক্লিনিং অ্যান্ড স্ক্রাবিং পার্ট শেষ হওয়ার পর ওরা আমার মুখটাকে আবারও ক্লিন করে দেয় এবং হাইড্রোফেশিয়ালের আসলে ট্রিটমেন্টটা স্টার্ট হয়। এটা একটা কেমিক্যাল ট্রিটমেন্ট। আর এখানে যেহেতু 5টা লেয়ার থাকে, তার মধ্যে প্রথম 3টা লেয়ারেই থাকে ফেসটাকে ক্লিন করা, স্ক্রাবিং করা, ডেড সেল রিমুভ করা এসব। তারপরও ফেসিয়াল হিসেবে মুখটাকে আরও বেশি সাদা করে তোলার জন্য আর ডার্ক স্পটগুলোকে হাইড করার জন্য ওরা ফেসে হোয়াইট পলিশিং ব্যবহার করে। ওরা কি প্রোডাক্ট ব্যবহার করেছে সেটা আমার জানা নেই এবং ভিডিওতেও সেগুলো ধারণ হচ্ছিল না। তবে যাদের মুখে অ্যালার্জি আছে এবং সেনসিটিভ স্কিন, এটা তাদের জন্য প্রযোজ্য না। অর্থাৎ আমি যখন এটা মুখে লাগাচ্ছিল আমার মুখটা একদম অনেক বেশি বার্নিং হচ্ছিল, ইচি হচ্ছিল, একটু একটু জ্বলছিল আর চুলকাচ্ছিল। আর ওরা বলল এটা নাকি স্বাভাবিক, অর্থাৎ প্রোডাক্ট কাজ করছে, এটাই নাকি সেটার প্রমাণ। এটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। সো আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। সো যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে তারা এই হাইড্রোফেশিয়াল নেওয়ার পূর্বে ইলিশ মাছ, চিংড়ি মাছ এবং গরুর মাংস এগুলা খাওয়া যাবে না। অর্থাৎ যেসব খাবারে অ্যালার্জি আছে, শরীরে চুলকানিজনিত অ্যালার্জি হয়, সেই খাবারগুলো বর্জন করতে হবে একদিন আগে। এই হাইড্রোফেশিয়ালের ট্রিটমেন্টটা সাধারণত 40 মিনিট থেকে 1 ঘন্টার হয়ে থাকে। তাই হাতে 1 ঘন্টার সময় নিয়ে আমি এসেছিলাম। প্রতিটা লেয়ারে ক্রিম মাখার ওপর আমাকে 5 থেকে 10 মিনিটের জন্য এভাবে রেস্টে ফালিয়ে রাখছিল। আর তখন আমাকে বারবার চোখটা খুলে ভিডিওটা অফ করতে হচ্ছিল। তো যার কারণে চোখে অনেক বেশি ঝাঁঝ লাগছিল, চোখ দিয়ে পানি পড়ছিল বারবার। মানুষ বিউটিফুল হওয়ার জন্য কত কি না করে, স্পেশালি মেয়েরা বিউটিফুল হওয়ার জন্য পার্লারে গিয়ে হাজার হাজার টাকা ওয়েস্ট করে। তবে চাইলে এগুলা বাসাতেও করা যায় যদি সাথে কোনো হেল্পার থাকে তো। বাট আনফর্চুনেটলি আই ডোন্ট হ্যাভ এনি সিস্টার। উইদাউট মাই মাদার আই ডোন্ট হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড। সো আই এম আনলাকি অ্যাবাউট দ্যাট। Again my eyes is burning and I need help. আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল, যার কারণে চোখে বারবার পানির স্প্রে করতে হচ্ছিল। এই হাইড্রোফেশিয়ালের রেজাল্টটা একদম ইনস্ট্যান্ট দেখতে পাওয়া যায়, অর্থাৎ মুখটা একদম সাথে সাথে ফর্সা হয়ে যায়, অনেকে বেশি হোয়াইট শেড হয়ে যায়। অ্যান্ড আই ওয়াজ কোয়াইট হ্যাপি
অ্যান্ড কান্ট ওয়েট ফর দ্য আউটকাম রেজাল্ট। তারপর আবারও ফেস মাসাজিং প্রসেস স্টার্ট হয়। পুরো প্রসেসটাই আসলে ফেস মাসাজিং প্রসেস। লাইফের সকল স্ট্রেস রিলিফের জন্য এটা খুব ভালোভাবেই কাজ করে। আমার কাছে এই হাইড্রোফেশিয়ালটা অনেক বেশি ভালো লেগেছে, আর আমি অবশ্যই 3 মাস পর আবারও এখানে ফিরে আসব, আর সাথে করে আমার মাকেও নিয়ে আসব। এই হাইড্রোফেশিয়ালটা স্কিনের জন্য অনেক বেশি ভালো, স্পেশালি ডাল স্কিন এবং সানবার্ন এর কারণে কালো হয়ে যাওয়া স্কিন, এবং যাদের মুখে অনেক বেশি ব্ল্যাক হেডস এবং ডেড সেল থাকে, চামড়া ওঠে বা অনেক বেশি ড্রাই স্কিন, তাদের জন্য এই হাইড্রোফেশিয়ালটা অনেক বেশি উপকারী। যাদের মুখে অনেক বেশি পিম্পল ওঠে বা একনে জনিত সমস্যা রয়েছে, তাদের জন্য এই হাইড্রোফেশিয়ালটাও অনেক বেশি উপকারী। স্পেশালি যে লাইট থেরাপিটা ব্যবহার করা হয় সেটা একনের জন্য অনেক বেশি কাজ করে। তবে এই লাইট থেরাপিটা বেশিক্ষণ ধরে তেমন একটা দেওয়া হয় না, সাধারণত 2 মিনিট থেকে 5 মিনিট রাখা হয়। আর এই লাইট থেরাপিটা আমি 3 থেকে 5 কালারের দেখেছি, রেড, গ্রিন, ব্লু এবং সাথে আরও অন্যান্য কালারও ছিল। এক একটা কালারের কাজ মেবি এক এক রকম। রেড কালারটা রিঙ্কেল রিমুভ করার জন্য, কোলাজেন বৃদ্ধির জন্য আবার আরেকটা কালারও রয়েছে। আর আমাকে যেই ব্লু কালারটা ব্যবহার করা হয় সেটা পিম্পল এবং একনার জন্য ছিল। পার্লারের এই লোকটা অনেক বেশি প্রফেশনাল। উনি এই প্রফেশনে আজ 20 বছর ধরে কাজ করে যাচ্ছে। আর উনি বলল আমার ফেস নাকি অনেকটা বেবি ফেস। আর এই জন্য আমাকে লাস্টের যে 5 নাম্বার স্টেপটা, সেখানে আর কোনো ক্রিম ব্যবহার না করে অ্যালোভেরা জেল ব্যবহার করেছে। আর এই অ্যালোভেরা জেলটা সত্যি অনেক ভালো ছিল। আমি বাসায় যে অ্যালোভেরা জেলটা ব্যবহার করেছিলাম সেটাতে আমার মুখ অনেক বেশি চুলকানি স্টার্ট হয়ে গিয়েছিল, কিন্তু এই অ্যালোভেরা জেলটাতে তেমন কিছু হয় নাই। আর অ্যালোভেরা জেলটা দেওয়ার পর আমাকে একটা ফেস লাইট মেশিনে ফিট করে দেওয়া হয় মুখে। আমার মুখে অনেক বেশি ব্রণ ছিল, আর এই ব্রণগুলোকে দূর করার জন্য ব্লু লাইট ব্যবহার করা হয়েছিল। ব্লু লাইটটা সাধারণত একনে রিমুভে, একনে পিম্পল এর ব্যাকটেরিয়া মারার জন্য ব্যবহার করা হয়। ফেসের সকল ট্রিটমেন্ট শেষে আমি যে 3 দিন আগে বোটক্স করিয়েছিলাম চুলে, সেটার জন্য মাথায় শ্যাম্পু করে দেয়। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক আফটার দ্য ফেসিয়াল। আমি লক্ষ্য করলাম আমার মুখের প্রতিটা পশম ফেসিয়ালের ব্লিচিংয়ের কারণে একদম সাদা হয়ে গিয়েছে, যার কারণে মুখটা অনেক বেশি ফর্সা ফর্সা লাগছিল। I am really very happy with my skin and it looks so beautiful. So viewers, আজকের ব্লগটি এতটুকু পর্যন্ত ছিল। আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে।